জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো DSSMK জব অফিসিয়াল চ্যানেল। এখানে নতুন যে রিক্রুটমেন্টের জারির কথা বলা হয়েছে সেটি তোমাদের এখানে বিস্তারিত বলে দেবো। তোমরা যারা BSF এ আবেদন করতে যাও তাদের জন্য একটি বিরাট সুখবর। তোমাদের এখানে যারা BSF আবেদন করতে যাও তাদের জন্য 2025-এ একটি রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এখানে তোমরা 1121টিতে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে বা ভ্যাকান্সি বার হয়েছে। তোমাদের এখানে হেড কনস্টেবল হিসাবে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। এছাড়া তোমাদের এখানে যে অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এই BSF যে 2025-এ যে নিউ রিক্রুটমেন্টটি জারি করা হয়েছে সেটি সম্বন্ধে তোমাদের এখানে বিস্তারিত বলে দেব। দেখো, বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে একটি বিরাট বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এই 2025-এ। এই BSF এর পুরো ইনফরমেশন তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, দেখে নেবে। তোমাদের এখানে যে পদে আবেদন করতে হবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের এখানকে বলে দেবো। এখানে তোমরা যারা BSF এ যে আবেদন করবে বা বর্ডার সিকিউরিটি ফোর্সে তোমরা যারা আবেদন করবে সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ এটিতে বলে দেবো। দেখো, তোমরা যারা এই BSF এ আবেদন করবে তাদের কিন্তু এখানে তোমাদের যে দৌড় সেই দৌড় হবে। এখানে তোমরা মেল ফিমেল সবাই এখানে তোমাদের এখানে দৌড় হবে। এছাড়া তোমাদের যে ফিজিক্যাল যে টেস্ট থাকে সেই টেস্ট এখানে করা হবে। এছাড়া তোমাদের এখানে যে হাই জাম্প লং জাম্প সম্পূর্ণ এখানে তোমাদের এখানে এই BSF এর তরফ থেকে এটিতে করা হবে। দেখো, তোমাদের এখানে কি লাগবে, হাই জাম্পে কত, তোমাদের এখানে লং জাম্পে কত লাগবে সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের এখানকে বলে দেবো। এখানে তোমাদের কত কিলোমিটার দৌড়াতে হবে, এছাড়া তোমরা যে ছেলে মেয়ে দুজনেই তোমাদের এখানে কত দৌড়াতে হবে সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ এটিতে তোমাদেরকে বলে দেব। দেখো, এখানে আবেদন করার জন্য কিন্তু তোমাদের মিনিমাম তোমরা মাধ্যমিক পাস করলে এটিতে আবেদন করতে পারবে। দেখো, এই BSF আবেদন করার জন্য তোমাদের যে লাস্ট ডেটের কথা বলা হয়েছে সেটি হলো 23শে সেপ্টেম্বর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা এখানে তাড়াতাড়ি গিয়ে এই BSF যে আবেদন করতে যাও তোমরা যারা বা বর্ডার সিকিউরিটি ফোর্সে তোমরা যারা আবেদন করতে চাও গিয়ে আবেদন করে নেবে। দেখো, তোমরা যারা এই বর্ডার সিকিউরিটি ফোর্সে তোমরা যারা আবেদন করতে চাও ভিডিওটি পুরো সম্পূর্ণ লাস্ট অবধি দেখবে যাতে স্টেপ বাই স্টেপ তোমরা এখানে বুঝতে পারো কি লং জাম্প লাগবে, কত হাই জাম্প লাগবে, তোমাদের এখানে কত দৌড়াতে হবে সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ এখানে বলে দিয়েছি। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা দেখছো এই DSSMK জব অফিসিয়াল চ্যানেলে, তোমরা এটিতে গিয়ে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। এখানে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটি তোমাদের এখানের মাধ্যমে তুলে ধরবো। এখানে তোমাদের যে BSF হেড কনস্টেবল রিক্রুটমেন্ট পদে তোমাদের 2025-এ যে রিক্রুটমেন্ট করা হবে সেটি তোমাদের যে ভ্যাকান্সি হলো BSF। দেখো, এখানে তোমাদের যে পোস্টে রিক্রুটমেন্ট করা হবে সেই পোস্টের নাম হলো হেড কনস্টেবল পদে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। এছাড়া তোমাদের এখানে যে টোটাল পোস্ট রয়েছে 1121টি তোমাদের এখানে টোটাল পোস্ট রয়েছে। দেখো, তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এটি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমরা ইন্ডিয়ান অল মেল ফিমেল তোমরা এটিতে আবেদন করতে পারবে। দেখো, এখানে তোমাদের যে স্যালারি দেবে স্যালারি কথা হলো তোমাদের এখানে 25,000 টাকা থেকে তোমাদের 70,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমাদের যে এই বর্ডার সিকিউরিটি পোস্টে তোমাদের যে এজ লিমিটের কথা বলা হয়েছে সেই এজ লিমিটেড হলো 18 থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যে ম্যাক্সিমাম এজ হলো তোমাদের 30 অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা SC ST তোমরা এখানে 5 বছরে ছাড় পেয়ে থাকবে। এছাড়া তোমরা যারা OBC ও জেনারেল হয়ে থাকবে তোমরা এখানে 3 বছরে ছাড় পেয়ে থাকবে। তোমরা এখানে বয়সে ছাড় পেয়ে থাকবে। দেখো, তোমাদের এই বর্ডার সিকিউরিটি পোস্টে তোমরা যারা আবেদন করবে তাদের যে অ্যাপ্লিকেশন ফিজের কথা বলা হয়েছে সেটি হলো তোমরা যারা জেনারেল বা OBC হয়ে থাকবে তোমাদের এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ নেওয়া হবে। এছাড়া তোমরা যারা SC ST হয়ে থাকবে তাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিজ নেওয়া হবে না। এই তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটি কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিজটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দিতে হবে। দেখো, এখানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে সেটি হলো মিনিমাম তোমরা এখানে মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন হয়ে থাকো তাহলে এটিতে আবেদন করতে পারবে। দেখো, এখানে তোমাদের যে সিলেকশন হবে কি পদে হিসাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমাদের যে সিলেকশন প্রসেস হবে প্রথম যেটি হবে সেটি হলো PST টেস্ট। এছাড়া তোমাদের যে PET টেস্ট। এছাড়া তোমরা ওই দুটিতে যদি পাস করে থাকো তাহলে তোমাদের CBT টেস্ট করা হবে। এছাড়া তোমাদের যে ওটিতেও যদি পাস করে থাকো তারপর তোমাদের এখানে মেডিকেল টেস্ট করা হবে। তারপরে তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তোমাদের এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড স্টেট বা PST তোমাদের এখানে যে টেস্ট হবে সেটি কিভাবে তোমাদের এখানে টেস্ট করা হবে। এখানে তোমাদের ছেলেদের জন্য যে হাইট রেখেছে
সেটি হলো 168 cm অবধি তোমাদের এখানে রাখা হয়েছে। এছাড়া তোমাদের যেটি রাখা হয়েছে সেটি হলো চেস্ট তোমাদের এখানে 80 থেকে 85 cm অবধি তোমাদের এখানে চেস্ট রাখা হয়েছে। তোমরা যারা ছেলেরা সেটি এখানে বলা হলো। এরপরে তোমাদের যে মেয়েরা তোমাদের কত রাখা হয়েছে সেটি সম্বন্ধে হলো, এখানে তোমরা মেয়েরা আবেদন করবে তাদের এখানে 157 অবধি তোমাদের এখানে হাইট হতে হবে। এছাড়া তোমাদের এখানে কোনো চেস্ট লাগবে না। এরপরে তোমাদের যেটি বলে দেবো সেটি হলো পিএসটি টেস্ট। তোমরা যারা এই বিএসএফে তোমরা যারা আবেদন করবে তাদের যে মেন পার্টটি হলো সেটি হলো পিএসটি বা ফিজিক্যাল টেস্ট। তোমরা যারা এখানে করবে বা যারা হবে সেটিতে তোমাদের এখানে সম্পূর্ণ তথ্য বলে দেবো। তোমাদের এখানে কত দৌড়াতে হবে, এছাড়া তোমাদের এখানে কত লং জাম্প লাগবে ও কত হাই জাম্প লাগবে সম্পূর্ণ বলে দেবো। তোমাদের এখানে মেলদের জন্য যে দৌড়াতে হবে সেটি হলো 1.6 মিটার তোমাদের এখানে দৌড়াতে হবে। তোমাদের 6 মিনিটের মধ্যে তোমাদের এখানে দৌড়াতে হবে। এরপরে তোমরা যারা ফিমেল যারা এখানে দৌড়াতে হবে সেটি হলো 800 মিটার তোমাদের এখানে দৌড়াতে হবে 4 মিনিটের মধ্যে। এখানে তোমরা যারা মেলরা আবেদন করবে তাদের যে লং জাম্প হবে সেটি হলো 11 ফিট তোমাদের লং জাম্প হবে মিনিমাম। এছাড়া তোমরা যারা ফিমেলরা আবেদন করবে তাদের এখানে 9 ফিট লং জাম্প হবে। এখানে তোমাদের যারা মেলরা আবেদন করবে তাদের যে হাই জাম্প হবে সেটি হলো 3.5 ফিট তোমাদের এখানে ছেলেদের হাই জাম্প হবে। এছাড়া তোমাদের যে ফিমেলরা আবেদন করবে তাদের হাই জাম্প হবে 3 ফিট। দেখো এইভাবে তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট হবে। তোমরা যারা এই বিএসএফ এ তোমরা যারা আবেদন করবে তারা এখানে যে হাই জাম্প লং জাম্প বা ফিজিক্যাল টেস্টের জন্য তোমরা এখানে রেডি করে নাও বা তৈরি থাকো। তোমাদের এরকম ভাবে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে।